ভোলা চরপশুল উপজেলা মুজিবনগর ইউনিয়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে মহিলা দলের উদ্যোগে এক কর্মসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 23 জানুয়ারি বিকাল 3টায় ইউনিয়নের 7 নং ওয়ার্ডে কুইড স্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপি সদস্য হেলালুদ্দিন টিপু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চরপশুল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান শাহিন, উপজেলা যুবদল নেতা তোফাজ্জল হোসেন, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মীর ফখরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাদুল হাসান দুলু, সদস্য ছাব্বির মাতাব্বর। এছাড়াও অনুষ্ঠানের ইউনিয়ন বিএনপি সভাপতি সাবের আহমেদ, সাধারণ সম্পাদক সিরাজ মিয়া, যুবদলের সাবেক সভাপতি লিটন মাতাব্বর, ওয়ার্ড বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও সভায় অংশ নেন। সবাই বিশেষ অতিথির বক্তব্যে বলেন, বর্তমানে একটি রাজনৈতিক দল সাধারণ ভোটারদের মধ্যে ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং বিশেষ করে নারী ভোটারদের টার্গেট করে ভোট আদায়ের চেষ্টা করছে। তিনি এই ধরনের রাজনীতিকে জনগণের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন। আপনারা অনেকে বলে যে ইসলামে ভোট দিলে, ওনার পাল্লায় ভোট দিলে ইসলাম পাবে, আসলে কি তাই? এখানে ইসলাম কোনটাই দিবেন? আপনি কোন ইসলামে দিবেন? আরে আমি নিজেও তো মুসলমান, আমি নিজেও নামাজ পড়ি। জামাতে ইসলাম, ইসলাম আছে। হেফাজতে ইসলাম, ইসলাম আছে। ইসলামী শাসনতন্ত্র, ইসলাম আছে। ইসলামী ঐক্যজোট, ইসলামী আছে। খেলাফতে ইসলাম, ইসলাম আছে। ইসলামী আন্দোলন, ইসলাম আছে। তাহলে আপনি কোথায় দিবেন ভোট? বলেন, কোথায় দিবেন? এত ইসলামের মধ্যে আপনার বিবেক হারিয়ে যাবে, এত ইসলামের মধ্যে আপনি হারিয়ে যাবেন, এত ইসলামের মধ্যে আপনার নৈতিকতা হারিয়ে যাবে। কোন ইসলামে ভোট দিলে আমাদের জান্নাত পাওয়ার কোন সম্ভাবনা নেই। জান্নাত হচ্ছে আপনার কর্মে, জান্নাত হচ্ছে আপনার কাজে, জান্নাত হচ্ছে আপনার আমলের মধ্যে দিয়ে। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমি ভুল বলছি? আপনি জেনা করেন, গাড়ি পাল্লা ভোট দেন, জান্নাত যাবেন? যাবেন? প্রশ্নই উঠে না। অতএব এটা মোনাফিকি কথাবার্তা। ইসলাম হচ্ছে একটাই, নুরুল ইসলাম নন। সেই ইসলামে ভোট দেন, ইনশাআল্লাহ আপনাদের জীবন মানের পরিবর্তন হবে, জান্নাত পাওয়ার সম্ভাবনা থাকবে না। এটা আমরা বলতে পারি না যে আপনি নুরুল ইসলাম ননকে ভোট দিয়ে জান্নাত পাবেন, এটা হতে পারে না। আপনাদের জীবন মানের পরিবর্তন হতে পারে। অতএব তিনি আরও বলেন, বিএনপি নারীর অধিকার ও মর্যাদা বিশ্বাসী। বিএনপি ক্ষমতা এলে নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা ফ্যামিলি কার্ডের মাধ্যমে এইসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে। নারী জাতি হচ্ছে শ্রেষ্ঠ জাতি, নারী জাতি মায়ের জাতি, নারী জাতি স্ত্রীর জাতি, নারী জাতি বলের জাতি। যেই জাতির পায়ের নিচে রয়েছে বেহেশত, যাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে আমাদের ধর্ম এবং আল্লাহ, সেই নারী জাতির প্রতি অবহেলা কেন? শুধুমাত্র নারী জাতির প্রতি অবহেলা এবং ওই পুরুষদের প্রতি অবহেলা, মুজিবনগরবাসীর প্রতি অবহেলা গত বিগত সরকার করি, ক্ষান্ত হয়নি। এই নারী জাতির প্রতি অবহেলা আমরা পুরুষরাও করি। এই যে অবহেলা, এই যে জুলুম নারীর প্রতি, এটা আমাদের প্রিয় নেতা তারেক রহমান উপলব্ধি করেছেন। মা বোনেরা, আপনাদের অবহেলার কথা চিন্তা করে, আপনাদের মহানুভবতার কথা চিন্তা করে আমাদের প্রিয় নেতা তারেক রহমান একটি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন। এই ফ্যামিলি কার্ডটা হচ্ছে আপনাকে প্রত্যেক মাসে 2500 করে টাকা দিবে, 2500 করে কি টাকা দিবে। এরপরে প্রতি মাসে চাল, ডাল, তেল, লবণ সহ নিত্য প্রয়োজনীয় যে সামগ্রীগুলি আছে, এই সামগ্রীগুলি আপনি স্বল্প মূল্যে কিনতে পারবেন, স্বাভাবিক যে দাম। বক্তব্যে তিনি বলেন, বিগত 17 বছর ধরে সাধারণ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। এখন সময় এসেছে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠানো। আলোচনা সভা থেকে ভোলা 4 চরপশুল মনপুরা আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়নের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।